Be working anywhere. Yes. Let him be at home. Let him be at home. They are, He's so powerful, sir. He can't engage because a government council is representing him. দর্শক, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, আরজিকর কাণ্ডে কড়া রায় ঘোষণা করল কলকাতা হাইকোর্ট। আজকে কোনো কথা শুনলেন না প্রধান বিচারপতি, দিলেন এক ঐতিহাসিক নির্দেশ। হ্যাঁ দর্শক, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে। আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে স্বেচ্ছায় ছুটিতে পাঠাতে বললেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবাজ্ঞানম। শুধু তাই নয়, সময়ও বেঁধে দিয়েছেন তিনি। প্রধান বিচারপতির মন্তব্য, বিকেল ৩টে পর্যন্ত সময় দিলাম, এর মধ্যে অধ্যক্ষকে স্বেচ্ছায় ছুটিতে চলে যেতে বলুন, না হলে আমরা নির্দেশ দিতে বাধ্য হব। আজকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবাজ্ঞানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে শুনানি হয় আরজি করের চিকিৎসা খুনের ঘটনার একাধিক জনস্বার্থ মামলার। শুনানিতে সন্দীপের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। মামলাকারীর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সওয়াল, আরজি কর মেডিকেল কলেজের অধ্যক্ষ সোমবার সকালে বলেছিলেন সরকারি চাকরি ছেড়ে দিচ্ছেন, বিকেলে তাকে অন্য কলেজের মাথায় বসিয়ে দেওয়া হয়েছে। তা শুনে প্রধান বিচারপতি বিস্ময় প্রকাশ করেছেন। তিনি বলেন, 12 ঘন্টার মধ্যে পুরস্কৃত হয়ে গেলেন। আরজি করের মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের অভিযোগে উত্তাল পুরো দেশ। কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি হাসপাতাল তো বটেই, সোমবার থেকে দিল্লি, মুম্বাই, লখনৌ, কর্ণাটক সহ বিভিন্ন প্রান্তে হাসপাতালে কর্মবিরতি শুরু হয়েছে। আজকে শুনানিতে কর্মবিরতির বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি টি.এস. শিবাজ্ঞানম। তিনি বলেন, একটি আবেদনে বলা হয়েছে দেখলাম চিকিৎসকরা ধর্ণা দিচ্ছেন। এটা সত্যি হলে রোগীরা ভুক্তভোগী হবেন। এটা উচিত নয়। এই ঘটনা শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতে ছড়িয়ে পড়েছে। খুবই দুর্ভাগ্যজনক এই ঘটনা। অন্যদিকে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিলোত্তমার পরিবার। আজকে কলকাতা হাইকোর্টে বিচার বিভাগীয় তদন্ত চেয়ে আবেদন জানিয়েছে তার পরিবার। তদন্ত ঠিক পথে এগোচ্ছে না বলে আশঙ্কা প্রকাশ করেছে পরিবার। ঘটনার শুরু থেকে তথ্যে অসঙ্গতির অভিযোগ উঠেছে। আবেদন দাখিল করার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। আজকে শুনানিতে প্রধান বিচারপতি আরও উল্লেখ করেছেন, চিকিৎসকরা স্ট্রাইক করছেন, এটা সত্যি, দেশের সর্বত্র এটা চলছে, কিন্তু তাদের সহকর্মীর মৃত্যুতে সমবেদনার সঙ্গে ভাবতে হবে, তাদের মনের অবস্থা বুঝতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি। তিনি আবার বলেছেন, আমরা সকলে তাদের কাছে আবেদন করতে পারি। রাজ্যের তরফে আইনজীবী অমিতেশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তদন্তের স্বার্থে সবকিছু করা হচ্ছে, দ্রুত কাজ এগোচ্ছে, তবে এখনই কোনো মতামত দেওয়া যাবে না, এমনটাই জানিয়েছেন তিনি। সিল্ড কভারে দেওয়া হবে রিপোর্ট। সিসিটিভির মতো বিষয়গুলি অত্যন্ত সাধারণ বিষয় বলে উল্লেখ করেছেন প্রধান বিচারপতি। তিনি জানতে চেয়েছেন সেই ব্যাপারে সিদ্ধান্ত কী। হাসপাতালে গোটা ক্যাম্পাসে সিসিটিভি বসানো কার্যত অসম্ভব বলে উল্লেখ করেছে রাজ্য। উত্তরে প্রধান বিচারপতি বলেছেন, না, গোটা রাজ্যকেও সিসিটিভিতে মুড়ে ফেলা যায়।